গাইস, আমাদের ফ্রি ফায়ার গেমের এই ফ্যাক্ট তোমরা কেউ জানো না। আমাদের ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্র্যান্ড মাস্টার কে রিচ করেছিল, অথবা ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম ইউটিউবারই বা কে ছিল। তাছাড়াও ফ্রি ফায়ার গেমের ফার্স্ট ওইভিভে আমাদের ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম প্লেয়ার কাকে ধরা হয়। তো আজকের এই ভিডিওতে আমরা ফ্রি ফায়ার গেমের এরকম কিছু আননোন ফ্যাক্ট খুঁজে বের করব, যে ফ্যাক্টগুলো প্রত্যেকটা প্লেয়ারের অজানা। ফ্যাক্ট নাম্বার 10। ওকে, নাম্বার 10 এ যে ফ্যাক্টটি আসে, তোমরা কি জানো আমাদের ফ্রি ফায়ার গেমের ফার্স্ট গোল্ড রোলে কি এসেছিল? আমাদের ফ্রি ফায়ার গেমের যে ফার্স্ট গোল্ড রোল আইটেম ছিল সেটা ছিল আমাদের ফ্রি ফায়ারের ব্ল্যাক জ্যাকেট। অনেকে মনে করে যে আমাদের ফ্রি ফায়ার গেমের ফার্স্ট গোল্ড রোল হিসেবে আমাদের প্যাট এসেছিল। ফ্রি ফায়ার গেমে যে সর্বপ্রথম গোল্ড রোলটা আসছিল সেটা ছিল সিজন 1 এ। তো সিজন 1 এ থাকা অবস্থায় এই ফিমেল এবং মেলের এই জ্যাকেটটা আসছিল। কিন্তু এই জ্যাকেটটা বর্তমানে অনেকটা রেয়ার রয়েছে। ফ্রি ফায়ার প্লেয়ার জানো না যে এটা আমাদের ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম গোল্ড রোলের জ্যাকেট ছিল। এটা এসেছিল আমাদের ফ্রি ফায়ারে সিজন 1 এর ইলেট পাস চলতেছিল। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট গোল্ড রোল। গোল্ড রোলের আইটেমটা গেলে এখনো পর্যন্ত কাউকে রিটার্ন দেয়নি। তবে এই আইটেমটা রেয়ার না হওয়ার কারণ হচ্ছে এটা ল্যাক অফ ইনফরমেশন। যখন আসছিল তখন থেকে কেউ গেম খেলাই শুরু করে না। তোমরা কে এর আগে থেকে জানতে। ফ্যাক্ট নাম্বার 9। তো গাইস, নাম্বার 9 এ যে ফ্যাক্টটা আসে, বর্তমানে আমরা ফ্রি ফায়ারে গেমে কোনো না কোনো ইমোট দিয়েই থাকি। ইমোট পছন্দ করে না এমন কোনো মানুষই খুঁজে পাওয়া যাবে না। তোমরা কি জানো ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম কোন ইমোটটা এসেছিল? সর্বপ্রথম আমাদের ফ্রি ফায়ার গেমে টোটাল 6টা ইমোট লঞ্চ করা হয়েছিল। প্রথম যে ইমোটটা দেখতে পারতেছো এটা হচ্ছে গেমের ডাব। এরপর যে ইমোটটা হচ্ছে অ্যাপ্লুস। তো এটা হচ্ছে একটা হাততালি আর কি। ওকে, অ্যাপ্লুস এর পরে যে ইমোটটা আছে সেটা হচ্ছে আমাদের প্লু ব্যাক। তো এই ইমোটটা মানে হচ্ছে কাউকে চ্যালেঞ্জ জানানো। এই ইমোটটা সম্পর্কে তোমরা সবাই ভালো করে জানো। এটা হচ্ছে আমাদের গেমের লল ইমোট। সবথেকে বেশি ইউজ করা ইমোট হচ্ছে এইটা। তারপর হ্যালো ইমোট এবং আরেকটা ছিল ইলাইট পাসের ইমোট। বাই দ্য ওয়ে, ইমোটগুলো যদি তোমাদের কাছে থাকে তাহলে একদম নিচের দিকে ইমোটগুলো খুঁজে পাবে। ইমোট হিসেবে গেমের মধ্যে সর্বপ্রথম এই 6টা ইমোটই লঞ্চ করা হয়েছিল। ফ্যাক্ট নাম্বার 8। তোমরা কি জানো আমাদের ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম গ্র্যান্ড মাস্টারে কে রিচ করেছিল? তোমরা অনেকে হয়তো মনে করতেছো যে বাংলাদেশ থেকে বাংলাদেশ টপ 1 সর্বপ্রথম গ্র্যান্ড মাস্টার রিচ করেছিল। তোমাদের ধারণা এটা সম্পূর্ণটা ভুল। তোমরা যদি ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম গ্র্যান্ড মাস্টারের কথা বলো, এটা আমাদের ফ্রি ফায়ার গেমের সিজন 2 অথবা সিজন 1 এর সময় আসছিল। ফ্রি ফায়ার গেমে যদিও গ্র্যান্ড মাস্টার সিস্টেমটা ছিল না, সময়টা ছিল ফ্রি ফায়ারে হিরোইক। সর্বপ্রথম যে ফ্রি ফায়ারে হিরোইক রিচ করেছিল সেটা ছিল ডিএস পেড্রো। এটাকে এক কথায় গ্র্যান্ড মাস্টারই বলা যেতে পারে। বাই দ্য ওই সময় কিন্তু রিজিওনাল অথবা কান্ট্রিগতভাবে কিন্তু গ্র্যান্ড মাস্টার অথবা হিরোইক সিস্টেম ছিল না। ওই সময় সিস্টেমটা ছিল গ্লোবাল, মানে ওই সময় সম্পূর্ণ সার্ভারটা ছিল সিঙ্গাপুরের মধ্যে। প্রতিটা দেশের প্লেয়ার একটা সার্ভারে গেম খেলতো। এক কথা ওই সময় গ্লোবাল বলতে পারো। গ্লোবালের ডিএস পেড্রো সর্বপ্রথম 4000 স্কোর করে গ্র্যান্ড মাস্টার টপ 1 করে রাখছিল। শুধু এক সিজনও না, সিজন 2 থেকে শুরু করে 3, 4, 5 পর্যন্ত না গ্লোবাল টপ 1 এর মধ্যে ছিল। বুঝো যে এই প্লেয়ার ফ্রি ফায়ার ওল্ডেস্ট গ্র্যান্ড মাস্টার প্লেয়ার হয়ে থাকে। ফ্রি ফায়ার গেমের ওল্ডেস্ট গ্র্যান্ড মাস্টার প্লেয়ার যাকে বলা হয়। ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম হিরোইকে রিচ করা এবং গ্র্যান্ড মাস্টার টপে থাকা প্লেয়ারটি বর্তমান সময়ে গেমের মধ্যে একদমই অ্যাক্টিভ না। তো এই ডিএস পেড্রো যখন সর্বপ্রথম গ্লোবালে রিচ করেছিল তখন সময়টা ছিল 2018 সালের মার্চের দিকে। ওই সময় পুরো বিশ্বের মধ্যে এই প্লেয়ারটির নাম্বার 1 এ ছিল। কিন্তু জানার ইচ্ছা থাকবে এই প্লেয়ারটি কোন দেশের প্লেয়ার ছিল। বেসিক্যালি এই প্লেয়ারটি ছিল ফ্রি ফায়ারের ব্রাজিলের একজন প্লেয়ার। ব্রাজিল থেকে সর্বপ্রথম ফ্রি ফায়ারের টপ 1 রিচ করেছিল। সময় পুরো বিশ্বের গ্লোবাল 1 এ থাকা ডিএস পেড্রো ক্রেডিট সম্পর্কে যদি তোমরা দেখো, টাইমে সে 2 তে 5 এর ক্রেডিট রেখেছে, 16 তে অলমোস্ট 4 এর মতো ক্রেডিট রয়েছে। দেন স্কোয়াডে যদি তোমরা ক্রেডিট দেখো তাহলে আরো বেশি অবাক হয়ে যাবে। স্কোয়াডের মধ্যে তার ক্রেডিট প্রায় 7 এর মতো। তিনি ছিলেন এক সময়ের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার যে সর্বপ্রথম গ্লোবাল রিচ করেছিল। ওকে, ফ্যাক্ট নাম্বার 7। তোমরা তো জানো আমাদের ফ্রি ফায়ার গেমে বর্তমানে কত ধরনের গান স্কিন আছে। ওই গান স্কিন আমরা বর্তমানে গেম খেলা ভাবতেই পারি না। তোমরা কি জানো আমাদের ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম কোন গানের স্কিন এসেছিল? ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম 9টা গানের স্কিন রিলিজ করা হয়েছিল। ওকে, তার মধ্যে প্রথম যে গানের স্কিনটা ছিল সেটা ছিল আমাদের M4A1 এ। তারপর গানটা ছিল M249। এরপর AWM এর পরে যে গানের স্কিনটা ছিল ইউএসপি। তো ইউএসপি এর পরে যে গান ছিল সেটা ছিল আমাদের G18। G18 এর পরে যে আরেকটা গানের স্কিন ছিল সেটা ছিল ইউএমপি। ইউএমপির পরে যে গানের স্কিনটা ছিল সেটা ছিল বিএসএস এর। বিএসএস এর পরে গানের স্কিনটা ছিল M1040। এরপর গানটা ছিল M79। দেন ছিল কান98। তো সর্বপ্রথম গান স্কিন হিসেবে আমাদের এই গানগুলো রিলিজ করা হয়েছিল। তবে আনফরচুনেটলি কোনো গানে ওই সময় কোনো রকম এবিলিটি দেওয়া হয়েছিল না। এবিলিটি যুক্ত গান রিলিজ করা গেলে এর কয়েকদিন পরে এখানে ছোটখাটো হালকা ইমেজ পরিবর্তন করে কিন্তু গানগুলো দিয়ে দিয়েছিল। তার মধ্যে গ্যারানা ফ্রি ফায়ার সর্বপ্রথম যে গানগুলোতে এবিলিটি দিয়ে যুক্ত করে স্কিন রিলিজ করে, তার মধ্যে প্রথম যে গানের স্কিনটা ছিল AK47 এর এই স্কিন। তারপর যে এবিলিটি যুক্ত গান ছিল সেটা ছিল আমাদের M14 এর লাইভ স্ট্রিম নামে এরকম একটা গান। দেন আসে ফামাস। তো এই গানটার নাম হচ্ছে ব্লাডি মারি নামে একটা গান। ফামাসের পরে G18 এর এই স্কিনটা ছিল যেটাতে এবিলিটি যুক্ত ছিল। তো M1040 পার্পল এর এই স্কিনটাতে এবিলিটি যুক্ত ছিল। এই কয়েকটা গানে গ্যারানা সর্বপ্রথম এবিলিটি যুক্ত করে লঞ্চ করেছিল। পরবর্তী সময় বিভিন্ন লেজেন্ডারি গান থেকে শুরু করে বেসিক গান থেকে শুরু করে আর্টিফ্যাক্ট গান বন্যা বসে দিয়েছে গেমের মধ্যে। তবে ওয়েট গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেজ টু টপ আপে। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে। এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে সবকিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে। আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করে কোনো রকম ঝামেলা ছাড়াই তো গেম ইউআইডি দিয়ে নিজে ডায়মন্ড নিজে টপ আপ করে নেওয়া যায়। সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। ফ্যাক্টর নাম্বার 6। বর্তমান সময়ে ফ্রি ফায়ার পপুলার গেম হওয়ার কারণে ফ্রি ফায়ারে কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই। কথা বলতে গেলে ফ্রি ফায়ারে ইউটিউবার বাংলাদেশে হাজার হাজার ইউটিউবার পুরো বিশ্বের মধ্যে হিসাব
করলে প্রায় মিলিয়ন মিলিয়ন ইউটিউবার রয়েছে ফ্রি ফায়ার নিয়ে। তবে তোমরা কি জানো আমাদের ফ্রি ফায়ার গেম নিয়ে সর্বপ্রথম ফ্রি ফায়ারে কে ভিডিও আপলোড করেছিল? ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম ইউটিউবার হিসেবে ধরা হয় ডিএস পেদ্রো ফ্রি ফায়ার কে। তো ডিএস পেদ্রো কিন্তু ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম গ্লোবাল টপ 1 এ রিচ করছিল এবং ডিএস পেদ্রো কিন্তু ফ্রি ফায়ারের সর্বপ্রথম গ্লোবালে কিভাবে রিচ করছিল ওইটা নিয়ে ভিডিও পাবলিশ করছিল। ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম বেটা ভার্সন লঞ্চ করা হয়েছিল, ওই সময় কিন্তু দেখা গিয়েছিল বেটা ভার্সনে গেম খেলেও কিন্তু ভিডিও দিয়েছিল। ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম অরিজিনাল যে ইউটিউবার হিসেবে ধরা হয়ে থাকে ডিএস পেদ্রোকে ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম ইউটিউবার ধরা হয়ে থাকে। তো তার ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম যে ভিডিওটা ছিল সেটা ছিল 7 বছর আগে। ওই সময় তার গ্র্যান্ড মাস্টার গেম প্লে ভিডিওতে আমরা এইটি দেখতে পাই। তো প্রাথমিকভাবে যে ফ্রি ফায়ার লঞ্চ হয়েছিল সেটা ছিল ডিসেম্বর মাসের 4 তারিখে 2017 সালে। ফ্রি ফায়ার সে অফিশিয়াল ভিডিও পাবলিশ করে 2017 সালের 27 ডিসেম্বর। এই বিষয়টা অনেকের কাছে কন্ট্রোভার্সিয়াল ইনফরমেশন হতেও পারে। তারও আগে একজন ভিডিও পাবলিশ করেছিল, সেটা ছিল 2017 সালের 10 ডিসেম্বর। গেমিং একটা চ্যানেল আছে টপ গেম প্লে নামে। তো এখানে ফ্রি ফায়ার গেম 4 ডিসেম্বর লঞ্চ করার পরে টপ গেম প্লে নামে চ্যানেলটাতে 10 ডিসেম্বর 2017 সালে তার প্রথম গেম প্লে পাওয়া যায়। অনেকে মনে করে ডিএস পেদ্রো ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম ইন্ডিভিজুয়াল ইউটিউবার, মানে যে কিনা শুধুমাত্র ফ্রি ফায়ার কন্টেন্টই দিয়েছে। ফ্যাক্ট নাম্বার 5। তো গাইস নাম্বার 5 যে ফ্যাক্ট আছে আমাদের ফ্রি ফায়ার গেমের ডায়মন্ড রেল। ফ্রি ফায়ার গেমে এই লাক রেলের মধ্যে আমরা একটা আগে অপশন পাইতাম, সেটা ছিল ডায়মন্ড রেল। ডায়মন্ড রেল যদিও গেম থেকে নামটা উঠিয়ে দিয়েছে, ডায়মন্ড রেলের নাম হয়ে গেছে লাক রেল। বর্তমানে দুইটা লাক রেল দেখা যায়, একটা হচ্ছে ওপেন রেল আর একটা হচ্ছে আমাদের গোল্ড রেল। গোল্ড রেলের মধ্যে আরেকটা নাম ছিল ডায়মন্ড রেল, কি নাম পরিবর্তন করে লাক রেল দিয়ে দিয়েছে। আসার পর থেকে কিন্তু আমাদের গেমের ডায়মন্ড রেল ছিল। তবে তোমরা কি জানো ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম ডায়মন্ড রেলে কি দিয়েছিল গেরেনা? ফ্রি ফায়ার গেমের যে সর্বপ্রথম ডায়মন্ড রেল বান্ডেল ছিল সেটা ছিল আমাদের ডিনো বান্ডেল। তো ফ্রি ফায়ার গেমের যে সর্বপ্রথম ডায়মন্ড রেল বান্ডেল আসছিল সেটা ছিল আমাদের এই ডিনো বান্ডেল। এই বান্ডেল নেওয়ার জন্য আমাদের প্রতি স্পিনে দিতে হতো টোটাল 600 টাকা। এই জন্য পরবর্তী অনেক ইভেন্টে কিন্তু গেরেনা এটাকে অনেকবার রিটার্ন দিয়ে দিয়েছে। এই বান্ডেল কি তোমাদের কারো কাছে আছে এখন? ফ্যাক্ট নাম্বার 4। 4 নাম্বার যে ফ্যাক্টরি রয়েছে তোমরা তো এটা সবাই জানো যে গেরেনা ফ্রি ফায়ার যে বাই ডিফল্ট ম্যাপ ছিল সেটা ছিল আমাদের ফ্রি ফায়ার গেমের বর্তমানে 12টা ম্যাপ। প্রথম থেকে যেই ম্যাপটাতে আমরা আজ পর্যন্ত গেম খেলতেছি। তো 12টা ম্যাপের পরে যে গেরেনা ফ্রি ফায়ার ম্যাপ লঞ্চ করেছিল তোমরা কি জানো সেটা কোন ম্যাপ ছিল? সর্বপ্রথম যে গেরেনা ফ্রি ফায়ার ম্যাপ লঞ্চ করেছিল সেটা ছিল আমাদের ফ্রি ফায়ার গেমের পরগটরি। এটা কম বেশি সবাই জানো। ফ্রি ফায়ার গেমের উল্ডেছে একটা ম্যাপ হচ্ছে পরগটরি। বাস্তব বলতে গেলে এটা আমার ফ্রি ফায়ার গেমের সবথেকে ফেভারিট ম্যাপ হচ্ছে এটা। এই ম্যাপের কালার ইফেক্ট এবং ডিজাইন আমার কাছে অনেক ভালো লাগে। নতুন প্লেয়ারদের কাছে জায়গা না চেনার কারণে এটা ভালো নাও লাগতে পারে। ফ্রি ফায়ার গেমে অন্য অনেক ম্যাপ এসেছে লাইক আলফাই, আরমাডা রিমাস্টার্ড, কালাহারি, বাট এই ম্যাপটার মতো আমাদের ফ্রি ফায়ার গেমে অন্য কোনো ম্যাপ এখনো পর্যন্ত আসা ফ্রি ফায়ার গেমের সেকেন্ড বেস্ট ম্যাপ বলা হয়ে থাকে। তোমাদের কাছে প্রশ্ন যে ফ্রি ফায়ার গেমে 12টা ম্যাপের পর সবথেকে ফেভারিট ম্যাপ কোনটা? ফ্রি ফায়ার গেমের সেকেন্ড ম্যাপ ছিল সেটা ছিল আমাদের পরগটরি ম্যাপ। তোমাদের এই ম্যাপটা কার কার ভালো লাগে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ফ্যাক্ট নাম্বার 3। তোমরা কি জানো আমাদের ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম গ্লোবাল স্কিন কোনটা এসেছিল? আমাদের ফ্রি ফায়ার গেমের রাইট নাও অনেক ধরনের গ্লোবাল স্কিন রয়েছে। অনেকের কাছে 20টা, 30টা, 25টা, 40টা, 100টা পর্যন্ত গ্লোবাল স্কিন থাকতে পারে। ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম গ্লোবাল স্কিন কোনটা এসেছিল তোমরা কি জানো? অনেকে মনে করে ফ্রি ফায়ার গেমের ফার্স্ট গ্লোবাল স্কিন এই ব্ল্যাক স্কিনটা, আবার অনেকে মনে করে যে ফ্রি ফায়ার গেমের ফার্স্ট গ্লোবাল স্কিন হচ্ছে এইটা। যদি মনে করে থাকো ফ্রি ফায়ার গেমের ফার্স্ট গ্লোবাল স্কিন এটা, তাহলে সম্পূর্ণটা ভুল। তো আমাদের ফ্রি ফায়ার গেমে যে ফার্স্ট গ্লোবাল স্কিন এসেছিল সেটা ছিল এইটা। এটা একটা লাক রোল ইভেন্টে দেওয়া হয়েছিল এই গ্লোবাল স্কিন। সর্বপ্রথম একমাত্র স্কিন ছিল যেটার মধ্যে গেরেনা এবিলিটি যুক্ত করে দিয়েছিল। ফ্রি ফায়ার গেমের ওল্ড স্কিন গুলো কিন্তু এখন ছোট ছোট ছিল। তো পরবর্তী সময়ে এই যে ছোট গ্লোবাল স্কিনটা দেখতে পাচ্ছ এইটার একটু এবিলিটি যুক্ত করে সাইজ বড় করে তো এটাকে আমাদের ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম গ্লোবাল স্কিন ধরা হয়ে থাকে। বাংলাদেশ সার্ভারে এই গ্লোবাল স্কিনটাকে দেখাই যায় না কারো কাছে। ফ্যাক্ট নাম্বার 2। তোমরা কি জানো যে আমাদের ফ্রি ফায়ার গেমে ফার্স্ট ওয়েব ইভেন্ট কোনটাকে ধরা হয়ে থাকে? ফ্রি ফায়ার গেমে বিভিন্ন ধরনের ইভেন্ট আসে যেগুলোকে ওয়েব ইভেন্ট বলা হয়ে থাকে। লাক রয়েল ব্যতীত যে ইভেন্ট গুলো ফ্রি ফায়ার গেমে আসে ওইগুলোকে ওয়েব ইভেন্ট বলা হয়ে থাকে। তো ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম যে ওয়েব ইভেন্ট আসছিল সেটা আসছিল যে দুইটা ওকুং ছিল, সেই দুইটা ওকুং এর মধ্যে গান দিয়ে ফায়ার করতে হতো। তো ডায়মন্ড স্পিনে যদি তুমি ওকুং শট করে লাগাইতে পারো এখানে তুমি র্যান্ডমলি বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবা। যদি সঠিক না লাগাইতে পারো তখন কিছু পাইবা না। এটা ছিল আমাদের ফ্রি ফায়ার গেমের ফার্স্ট ওয়েব ইভেন্ট। হারি এন্ড স্টার্ট শুটিং নাও। তবে এই ইভেন্টের সম্পর্কে তোমরা কারা কারা জানতা লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। নাম্বার 1। তো গাইস অনেকেরই প্রশ্ন থাকে যে আমাদের ফ্রি ফায়ার গেম সর্বপ্রথম কে খেলা শুরু করছিল? তুমি যদি গেমিং এ একটা ইউআইডি সার্চ করো 10000001 তাহলে এরকম একটা বি বেজ হলো আইডিয়া। এটাকে অনেকে মনে করতো যে ফ্রি ফায়ার গেমের ওল্ড আইডি। আবার অনেকের কনফিউশন ছিল যে এটা ফ্রি ফায়ার গেমের ফার্স্ট আইডি কিনা। তো অনেকে মনে করতো এটা নাও হতে পারে। আমাদের OB48 আপডেটের পরে গেরেনা ফ্রি ফায়ারের সব ইলিট প্লেয়ারের বেজ এখন শো করে। তার যখন বেজগুলো আমরা চেক করি তখন দেখতে পাই যে এই প্লেয়ারটি আসলেই সিজন 1 এর প্লেয়ার। এই সিজন 1 থেকে গেম খেলা শুরু করছিল। এখন প্রমাণ হয়ে গেছে এই প্লেয়ারটি ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম ফ্রি ফায়ার প্লেয়ার। সর্বশেষ আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, বাংলাদেশের সর্বপ্রথম ইউটিউবার কে ছিল? তোমরা যদি কেউ জানো কমেন্টে জানাও। এই ফ্যাক্ট একমাত্র ফ্রি ফায়ারের ওল্ড প্লেয়ারই বলতে পারবে।